আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি মাদারীপুর জেলা শিবচর থানা উমেদপুর ইউনিয়ন চান্দেরচর গ্রাম থেকে মোহাম্মদ এনামুল হক বলতেছি। আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আজকে বর্তমানে ফেসবুকে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে এই লেমন জুসি। একটু ভালো করে দেখুন, যেটা ওয়েট লুজ হিসেবে কাজ করে। এটা এলিট কর্পোরেশনের একটি প্রোডাক্ট। এটা ফরমালেটেড বাই লং লাইফ ফুড প্রোডাক্ট। এই যে ভালো করে একটু দেখুন, এই প্রোডাক্টটি বর্তমানে ফেসবুকে অনেক দেখানো হচ্ছে। এটা খেলে ওজন কমে 8-10 কেজির মতন মাসে। তো এই প্রোডাক্টটি বেশ কিছুদিন যাবৎ আমি ব্যবহার করতেছি। তো কখনো আমার সাথে এমন হয় নাই। গত 2 দিন আগে আমি 2টা প্রোডাক্ট অর্ডার করি। অর্ডার করার পর যখন প্রোডাক্ট 2টা খোলার পরে দেখলাম যে 2টা প্যাকেটের ভিতরে কিছু তারতম্য আছে, একটা একটু বেশি, একটা একটু কম। তখন আমি চিন্তা করলাম যে এই লেমন জুসি প্যাকেটটায় কম বেশি থাকবে কেন। তো সেক্ষেত্রে করলাম কি, আমি প্যাকেট খুলে ওজন দিলাম 2টা আলাদা আলাদাভাবে। একটা হলো 46 গ্রাম আর একটা হচ্ছে 90 গ্রাম। এখানে আপনারা একটু ভালো করে দেখুন, ওয়েট থাকার কথা 120 গ্রাম। 120 গ্রাম থাকার কথা ছিল। এই প্রোডাক্টটি আমি অর্ডার করেছিলাম, এই যে একটু ভালো করে দেখুন, আরস শপ থেকে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম। আরস শপ হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে পাঠাইছিল। এই যে টাকা 1500 টাকা। তো সেক্ষেত্রে আমার 2টা প্রোডাক্টের ওজন হওয়ার কথা ছিল 240 গ্রাম। সেখানে আমার 2টা প্রোডাক্টের ওজন হয়েছে মাত্র 140 গ্রাম। তো আমার 100 গ্রাম প্রোডাক্টেই নাই। তো তারা এভাবে দিন দিন হাজার হাজার সাধারণ মানুষের সাথে দুর্নীতি করে অনেক টাকা নিয়ে যাচ্ছে। তো এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার মাথায় একটা চিন্তা ভাবনা আসলো যে আমাকে যে 2টা প্রোডাক্ট দেওয়া হলো, এটা 76 গ্রাম। 120 গ্রাম থাকার কথা, 76 গ্রাম আছে। এই যে রাখা হচ্ছে এক পিস করে। নতুন এই যে আরেক পিস লেমন জুসি। এটা আছে 58 গ্রাম। এই যে আরো এক পিস লেমন জুসি। এটার ওয়েট আছে 46 গ্রাম। লেমন জুসি 54 গ্রাম। একাশি গ্রাম। চুরানব্বই গ্রাম। পঞ্চাশ গ্রাম। তো এভাবে দেখছেন আপনারা, অনেকগুলো প্রোডাক্টই এখানে আছে। প্রত্যেকগুলো প্রোডাক্টেরই ওজন হওয়ার কথা ছিল 120 গ্রাম। এলিট কর্পোরেশন, ফরমালেটেড বাই লং লাইফ ফুড প্রোডাক্ট। কিন্তু এখানে এক পিস প্রোডাক্টেরও সঠিক ওজন নাই। তো
সেক্ষেত্রে যখন অর্ডার করি, আমি বিকেল 4টার দিকে একটা লাইভ দিয়েছিলাম যে আমাদের যে সকল কুরিয়ার সার্ভিসের ভাইরা আছে তাদেরকে নিয়ে একটা লাইভ দিয়েছিলাম যে এটা ওজন কম কি করা যায়। তো তাদেরকে ধরার পরে বললো, ভাই আমরা তো আর এইসব বিষয় কিছু জানি না, তো আমাদেরকে হচ্ছে তারা প্রোডাক্ট দেয়, আমরা মানুষের কাছে পৌঁছাই দিই, তো এখানে তো আমাদের করার কিছু নাই। তো এরকম একটা লাইভ দিছিলাম। লাইভ দেওয়ার পরে অবশ্যই আপনারা দেখছেন, এটা আবার নতুন করে একটা লাইভের চিন্তা ভাবনা মাথায় আসলো, সেই জন্য লাইভে আসলাম। লাইভে আসার কারণ হচ্ছে এটাই যে আমি এতক্ষণ কথা বলছি, এখন আপনাদের সামনে আমি আরো কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে এই যে, ভাই আমার কথা হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে আমাদের বর্তমান চলচ্চিত্র জগতের প্রার্থনা ফারদিন দিঘি সে সরাসরি লাইভে এসে এলিট কর্পোরেশনের কথা বলে সে বলছে যে সে নিজেও 8 থেকে 10 কেজি ওজন কমেছে। তো আমাদের বাংলাদেশের হাজার হাজার সাধারণ মানুষ এই কোম্পানিটাকে ততটা চেনে না, যেভাবে আমার মনে হয় যে তারা দিঘিকে চেনে। হাজার হাজার সাধারণ মানুষ আমার মতন দিঘির কথা শোনার পর হয়তো বা এই প্রোডাক্টটি অর্ডার করে, তারা নেয়, তারা ব্যবহার করে। অনেকে হয়তো বা এটা ধরতে পারে নাই, আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি ধরতে পারছি। এই যে প্রার্থনা ফারদিন দিঘি, তার ছবি সহ এই যে প্রোডাক্ট, তা আমি ধরতে পারছি, আল্লাহর কাছে অশেষ রহমত যে এভাবে তারা দুর্নীতি করে হাজার হাজার মানুষের টাকা নিয়ে যাচ্ছে। আমার টাকা, আপনার টাকা, আমাদের সবার টাকা। তা আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের চলচ্চিত্র জগতের অভিনেত্রী দিঘি যেই অ্যাডটা দিল, সে অ্যাডটা কি টাকার বিনিময়ে করছে, না সে নিজেও এই কোম্পানির সাথে শেয়ার? সেটা আমার আপনার সবার প্রশ্ন রইল দিঘির প্রতি। চলচ্চিত্র জগতের অভিনেত্রী, সে একটা প্রোডাক্টের যদি কোনো অ্যাডভার্টাইজারম্যান দেয়, কোনো বিজ্ঞাপন দেয়, তাহলে অবশ্যই সেটা বাছাই করা উচিত ছিল তার, যে প্রোডাক্টটা কতটুকু ভালো বা কতটুকু মন্দ। তো সেটা সে করে নাই। আমার আন্তরিকভাবে আমার চলচ্চিত্র জগতের আরও ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি কোনো প্রোডাক্টের এইভাবে কোনো বিজ্ঞাপন দেন, শুধু টাকার বিনিময়ে আপনারা নিজেরা টাকা পাইয়া সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন, সেটা আপনাদের কোনো অধিকার নাই। আপনারা সঠিকভাবে নির্বাচন করবেন যে প্রোডাক্টটা কতটুকু ভালো কতটুকু মন্দ। তো আমার প্রশ্ন হচ্ছে, এই দিঘি এলিট কর্পোরেশন প্লাস হচ্ছে আরো সব, তারপরে ম্যানুফ্যাকচার বাই আপনার হচ্ছে লং লাইফ ফুড প্রোডাক্টস, তারপরে এখানে আরো আসছে যে কুরিয়ার সার্ভিস যেটা স্টেট ফার্স্ট। এখানে আসল দোষী কারা? এই যে দুর্নীতি, এই যে প্যাকেটে 120 গ্রাম থাকার কথা, আপনারা দেখলেন এখানে অনেকগুলা প্যাকেট আনলাম, একটা প্যাকেটেও সঠিক কোনো ওজন ছিল না। তো এখানে অরিজিনাল দোষী কারা? না সবাই এর সাথে জড়িত, একটা সিন্ডিকেট দুর্নীতি করছে বাংলাদেশে। তো এদেরকে আইনের আয়তায় আনা হোক, তাদের কঠোর দাবি আমি চাই, তাদের বিচার হোক কঠোর, আমি দাবি জানাচ্ছি আন্তরিকভাবে। তারপরও এছাড়া যে আমাদের বাংলাদেশে আইনি ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় তাদেরকে আনা হোক, এইসব কোম্পানিকে ব্যান্ড করা হোক। অনলাইনে দিনের পর দিন মানুষ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় প্রতারিত হচ্ছে, সাধারণ মানুষের হাজার হাজার টাকা তারা লুট করে নিয়ে যাচ্ছে। তো তাদের এই দুর্নীতি ঠেকাতে আইনি ব্যবস্থার আমি সাহায্য চাচ্ছি। আমাদের বর্তমানে বাংলাদেশের ডাক যোগাযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রী নাহিদ ইসলাম ভাই আছে, আমি জানি না আমার এই কথা তার কান পর্যন্ত পৌঁছাবে কিনা। বর্তমানে আমাদের বাংলাদেশে অনলাইনে সাধারণ মানুষকে ঠকিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে নিচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, আমাদের সতর্ক হতে হবে।
আমরা সতর্ক অবলম্বন করে তাদের বিচার করব ইনশাল্লাহ, তাদের আইনের আয়তায় আনবো। আর এই যে কোম্পানিগুলো নাম বললাম, এলিট কর্পোরেশন, লং লাইফ, তারপরে হচ্ছে আরো শপ, তারপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, এদের প্রত্যেককে ধরা হোক, তাদের এই দুর্নীতির বিচার করা হোক। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার একটা দাবি জানাই। এখানে আমি ফার্স্টে যে আমার লাইভটা করেছিলাম, ভিডিও লাইভ, তা আমি লাইভটা করে তাদের আমার ফেসবুক পেজে, বিভিন্ন পেজে, লং লাইফ, আরও সব অনেক অগণিত এরকম অনলাইন শপ আছে যে তারা এই প্রোডাক্টটার অ্যাড দিছে। তা আমি তাদের কমেন্টে যাই যে আমার প্রথম লাইভটা আমি দিলাম, তাদের সাথে শেয়ার করলাম, যেন দেশের হাজারো সাধারণ জনতা, সাধারণ মানুষ দেখতে পারে তাদের এই ধোঁকা, তাদের এই দুর্নীতি থেকে যেন রেহাই পায়, সেটার জন্য আমার লাইভ ভিডিও শেয়ার করছি। তো সেখান থেকে তারা আমাকে কোনো সঠিক উত্তর দেয় নাই বা জবাব দেয় নাই। তারা উল্টাপাল্টা আমাকে কমেন্ট করছে যে আমি ছাত্রলীগ, আমি কোনো ছাত্র না, দেশের এইসব সুষ্ঠু আইন বিচার করবে ছাত্ররা। তাদের উদ্দেশ্যে বলছি, আমি নিজেও একজন জগন্নাথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। আমি নিজে জগন্নাথ ইউনিভার্সিটি 2012 সাল 7 ব্যাচ ছিলাম, জিওলজি ডিপার্টমেন্টে ছিলাম। এই যে হচ্ছে আমার এনআইডি কার্ড, জগন্নাথ ইউনিভার্সিটি। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আমিও একজন ছাত্র, তো আমারও এই কথা বলার অধিকার আছে। আমি ছাত্র না হয়ে আমি তো দেশের সাধারণ একজন মানুষ। আপনারা এভাবে হাজার হাজার প্যাকেট দুর্নীতি করবেন, আপনাদের ধরতে পারবো না, আপনাদের বিচার করতে পারবো না। বিচার করতে গেলে আমি ছাত্রলীগ হয়ে যাব কেন ভাই? আমি সাধারণ মানুষ হিসেবে বলতেছি, আমি আপনাদের বিচার চাই। এই কোম্পানি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা যারা আছে, তাদের সবার কাছে আমার দাবি জানাই, এই কোম্পানি আমাদের যে বাংলাদেশের অভিনেত্রী, দিঘি, এলিট কর্পোরেশন, লং লাইফ ফুড প্রোডাক্টস, তারপরে হচ্ছে আরও সব, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া আমার একজন ভাই আছে, তিনিও এই প্রোডাক্ট অনেক দিন যাবত ব্যবহার করে। এই দেখেন, আমার স্বাস্থ্য একটু ভালো, তো আমি ওজন কমানোর জন্য হচ্ছে এটা আনতাম ভাই। এটাই না, আমি এই ধোকার শিকার হয়েছি। আমার একজন ভাই আছে, সেও এটা অনেক দিন যাবত খায়। এই যে হচ্ছে আমার ভাই, সে অনেক দিন যাবত এটা ব্যবহার করে। ভাই এই যে আজকে যে আমি ধরলাম আপনাদের চোখের সামনে, তো এটাতে এই যে তারা যে দুর্নীতি করতেছে, এখন আপনার মতামতটা একটু বলেন। তাদের কি আইনের আওতায় আনা উচিত? এই কোম্পানি কি বন্ধ করা উচিত? তাদের বিরুদ্ধে আনা উচিত, আর দ্রুত এটা একটা বিচার চাই। এখন এটা লেখা হলো 120 গ্রাম, এখন 120 গ্রামের থেকে প্রত্যেকটা লেখা 55 গ্রাম, 54 গ্রাম, 61 গ্রাম, প্রায় অর্ধেক নায়িকা। তা অর্ধেক যদি না থাকে, তা এটা মূল্য হলো 700 টাকা। তাই কিভাবে 750 টাকা করে নেয় আর কি, 750 টাকা করে এক একটার প্রাইস। এটা হচ্ছে এই যে লেমন জুসি। এখন ভাই আপনি কি তাদের বিচার চান? হ্যাঁ অবশ্যই চাই, তাদের কঠোর বিচার হোক, এটা আপনি চান? অবশ্যই। তাদের আইনের আওতায় আনা হোক, এটা চান? দুর্নীতি করতেছে তারা। এভাবে আমার আপনার সাধারণ মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। তারা কোনো প্রোডাক্ট দিচ্ছে না। তারা ওজন হওয়ার কথা 120 গ্রাম, সেখানে আমাদের দিচ্ছে 40 গ্রাম, 46 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম। বাদ বাকি টাকাগুলো তারা দুর্নীতি করে আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে যাচ্ছে। 10টা প্যাকেটে যদি আপনার হয়তো 1 গ্রাম কম থাকতে পারে, তাই এভাবে 54 গ্রাম, 44 গ্রাম, 55 গ্রাম এভাবে হয় কেমনে? আচ্ছা ভাই, আপনার মতামত শুনলাম। এখানে আমার আরো এক ছোট ভাই আছে, ওর মতামতটা জানি। ওদেরকে আইনের বিরুদ্ধে ওদের বিচার হওয়া দরকার, এই কোম্পানি বন্ধ হোক। তুমি কি চাও? আমরা চাই কোম্পানি বন্ধ, কারণ আমরা যে মাল কিনছি এত কম থাকলে হইব না। এই কোম্পানি বন্ধ করা হোক, আমরা চাই। তো যারা দেখছেন আমার ভাই এই প্রোডাক্টগুলো দেখতেছেন আপনারা, তো এদের সাথে যারা জড়িত আছে, যেহেতু আমাদের বাংলাদেশে এখন এই যে নেট,
ফেসবুক এইটা ওইটা যাবতীয় যা আছে সব কিছু তত্ত্বাবধানে আছে আমাদের নাহিদ ভাই, প্রধান সমন্বয়ক। সে টেলি, ডাক এবং তথ্য ও প্রযুক্ত মন্ত্রী দায়িত্ব পাইছে। জানি না তার কান পর্যন্ত আমার কথাটা পৌঁছাবে কিনা। তার কাছে আমার আকুল আবেদন থাকবে, ভাই বিভিন্নভাবে শুধুমাত্র লেমন জুসই নয়, এইভাবে হাজার হাজার প্রোডাক্ট অনলাইনে সাধারণ মানুষকে ধোকা দিয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে ভাই। তো এদিকে একটু খেয়াল রাখবেন, আর আইনের যারা আছে তাদের কঠোর বিচার করবেন, তাদের কঠোর বিচারের আয়ত্ত আনবেন। এখানে আমাদের আরেকটা ভাই আসছে, সেও এই প্রোডাক্টটা ব্যবহার করতেছে, তারও ওই যে আমার মতন পেট বাইরে গেছে। এই যে পেটের অবস্থা দেখেন ভাই, নিজে শুকানোর জন্য হচ্ছে এই প্রোডাক্ট আনছিলাম, খাচ্ছি। আমি একলা না, আমার ওয়াইফও খায়। এইভাবে আমাদের সাধারণ মানুষের টাকা তারা কিভাবে নিয়ে যাচ্ছে এটা মানাও যায় না, ভাবতে কষ্ট হয়। এইসব মানুষরে মাইরা ফেলা দরকার, জাস্ট মাইরা ফেলা দরকার। আর আমারে কমেন্টে আরো সবের তারা বলে কি আমি ছাত্রলীগ। আরে বেটা, তোর আগে আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে জিওলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা বেটা, আমি নিজেও একজন ছাত্র। তো আগে এখন কি বলবো ভাই, কষ্ট থেকে এই কথাগুলো বলতেছি। এই কোম্পানির বিরুদ্ধে, এই অনলাইন যারা স্টেজ আছে প্রত্যেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক, এই কোম্পানি ব্যান্ড করা হোক। আর যেন সাধারণ মানুষের টাকা এইভাবে তারা লুটপাট করে দুর্নীতি করে না নিয়ে যেতে পারে, না নিতে পারে, সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, এই ব্যবস্থা নেওয়া হোক। আমার আরেক ভাই, সেও ওই প্রোডাক্টটা ব্যবহার করে, তার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। ভাই আজকে যে আমি এই যে প্রোডাক্টগুলো ধরলাম সব আপনাদের চোখের সামনেই, তো এই প্রোডাক্টে যে ওজন কম দেওয়া আছে, ওজন যে কম দেওয়া আছে, এখন আপনার মতে কি এই কোম্পানির বিরুদ্ধে কোনো বিচার হওয়া দরকার? হ্যাঁ, বিচার হওয়া দরকার। এরা প্রত্যেকটা মালে 120 গ্রাম করে দেওয়া দরকার। এরা 60 গ্রাম করে দিছে, 60 গ্রাম, 55 গ্রাম, 46 গ্রাম, ঠিক আছে। প্রত্যেকটা মানুষকে ঠকাইতেছে, ঠিক আছে। এদের কঠিন বিচার হওয়া দরকার। এরা এই দুনিয়ার সব মানুষকে ঠকাইতেছে, ঠিক আছে। এদের কঠিন বিচার হওয়া দরকার। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি ভাই, আজকে যখন আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করছি, আমি সবগুলো প্রোডাক্ট একত্রিত করে এই যে রেখে দিছি, সবগুলো প্রোডাক্ট তাদেরকে উড়ে দেই নাই। সর্বশেষে হচ্ছে এই যে ডেলিভারি ম্যান ভাইরা ছিল, আমার এলাকার ভাইরা সবাই মিলে বলছে তাদেরকে বাইন্ধা রাখার জন্য। পরবর্তীতে ভাবলাম তারা কাজটা করে টাকার বিনিময়ে তারা প্রোডাক্ট পৌঁছাই দেওয়া হয় তাদের কাজ, তাদের কোনো দোষ নাই। তো সেক্ষেত্রে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তো ভাই অনেক কথা বললাম, ভুলভ্রান্তি হয়ে থাকলে মাপ চাই আপনাদের কাছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর এটার আমি একটা সঠিক বিচার চাই। আমি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একজন নাগরিক হয়ে এটার একটা সঠিক বিচার দাবি করছি। আপনাদের সবার কাছে আপনাদের সবার সাহায্য সহযোগিতা অনুরোধ করতেছি। আমরা সবাই একত্রিতভাবে এই সাধারণ মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা তারা যে আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, সেটা আমার আপনার সবার রুখতে হবে। অনেক মানুষ হয়তো বা এটা বুঝতোই না, আমি নিজেও বুঝি নাই ভাই। আগে 8 প্যাকেট খাইয়ে ফেলছি, কিন্তু হঠাৎ করে যখন 2 প্যাকেটে কম বেশি দেখলাম, ওয়েট করলাম, তখন বুঝতে পারলাম ভাই। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর এই কোম্পানিকে যেভাবেই হোক লেমন জুসি, তারপরে এই যে একটা অনলাইন আছে, এই যে সবগুলো দিলাম, তাদের কোম্পানি বন্ধ করুক সরকার, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেক, তাদের ধরে সাধারণ মানুষের দুর্নীতি করা টাকা সরকারের কাছে রাখুক, দেশের উন্নতি সাধনে কাজে লাগাক। এটাই আমার আপনার সবাদের চাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।